বেটা বলল মা উর্জবে করেছিলাম গো মা, পেশাব ফিরতে বসেছিলাম দোকানের গলিতে, আর এই গলিতে একটা যুবক কি আমি তাকে বুকে জড়িয়ে ধরে লোককে ডেকেছি, তারা আমার মার্ডারের আসামি করে খলিফার দরবারে বিচার দিয়েছে। খলিফা আমাকে মৃত্যু দণ্ডে অর্ডার দিয়েছে। মা একটু সময় নিয়ে তোমাকে গোসল করাবো, খাবার জন্য সময় নিয়েছি। মা গো কাঁদতেছি, আগামীকাল কে তোমাকে গোসল করাবে, কে খাবে, তুই তো মরে যাবি। মা দুই হাত তুলেছে মাবুদের দরবারে, উদুনি আস্তাগফির লাকুম। কি নাম? আমার এক ভাইজান মহিলাদের মা বাপের কারণ 1000 টাকা দিল নিরঞ্জন, 1000 টাকা দিল 5 নম্বরেতে, কবুল করবেন তুমি গভীরাতে। 1000 টাকা কথা হইয়া উদাসী, আল্লাহ তুমি করো তাকে জান্নাতবাসী। আরেক ভাই আমার ছিল এখানেতে 100 টাকা দিল মাদ্রাসা বানাতে, কবুল করে নাও কথা তুমি বাগদাতে। আরেক এক বন্ধু আমার 6 নম্বরেতে 1000 টাকা দিয়ে গেল হাসিতে হাসিতে, কবুল করো দান তুমি নেগে যাতে। 1000 টাকা দিল নাম্বারে 6, সর্বদিকতে খোদা তুমি করে দিয়ে যায়। যে সেই দিন দান পাগে রব্বানা, কখনো তুমি তারে বিপদে ফেলিও না। 1000 টাকা দিল রাহেলিল্লাহ, এ দান কবুল করো তুমি দয়াময়। বাড়ি দোয়া করি তুমি ব্যঞ্জন, সুখ শান্তিতে রাখো আত্মীয় স্বজন। 1000 টাকা দিল তোমার রাহেতে, কবুল করে নাও খোদা তুমি গভীরাতে। মা বলছেন আল্লাহ আমার ছেলে মার্ডার করেনি, ছেলেকে বলছে বেটারে ফজরের নামাজ পড়েছি, বলল হ্যাঁ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা হতে বাঁচাবে। মা দোয়া করছে বান্দি তুলি আছে 2 হাত, কবুল করো মোনাজাত। এ দুনিয়ায় যার কেহ নাই আল্লাহ তুমি আছো তার। মা 2 হাত তুলে আল্লাহর দরবারে, হে আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিল্লাহ। মোবারক হোসেন বাবার নাম আব্দুল হান্নান। এই মোবারকের মেয়েটা ডুবে মারা গেছিলেন, ওনার সব গয়নাগাটি যা ছিল সব দিয়ে দিলেন। আহারে কলেজার টুকরা মেয়ে, মোবারক হোসেনের মেয়ে পানিতে ডুবে মারা গেছিল। তাই তার যে গহনাগুলো ছিল সমস্ত গহনাগুলো তার বাবা মা মেয়েটার জন্য দান করেছেন আল্লাহ নবীর মাদ্রাসায়। হে বিশ্ববাসী দেখো তাকিয়ে, আমার মোবারক ভাই তার মেয়ে জগতে নাই, পানিতে ডুবে মরে গেছে। মেয়ের কানে নাকের হাতে যে গহনাগুলো ছিল সমস্ত গহনাগুলো আমার মোবারক ভাই এই মাদ্রাসাকে, চণ্ডীপুরের মাদ্রাসায় দান করলো। আল্লাহ তার মেয়েকে তুমি জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও, আর তার মা বাপকে আল্লাহ তুমি দুনিয়ার বুকে হেফাজত করো। যে আশায় দিয়েছে আল্লাহ সে আশা পূর্ণ করো, তার মনস্কামনা তুমি পূর্ণ করে দিও। ভাইরা আমার, কোরআন আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তো নবীকে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে তোমার মাল দাও তারপর জান দাও। ইয়াগফির লাকুম, ক্ষমা করিব যুনুবাকুম, তোমাদের অপরাধকে। আল্লাহু গফুরুর রহিম, আর তোমার প্রভু হলো ক্ষমাশীল। নওশাদ আলম বাবার নাম ওয়াজিদ আলী আব্দুল ওয়াজিদ, এবং মানে মা বাবার জন্য 5000 টাকা। নারে তাকবীর! নওশাদ আলী ভাই আমার মা বাবা শ্বশুর শাশুড়ির নামে 5000 টাকা দিল মাদ্রাসা বানাতে, কবুল করে নাও খোদা তুমি এই রাতে। 5000 টাকা দিল খোদা, তিনি দাম মুস্কামনা পূর্ণ তার করো রহমান। কদিন আগে দাদা তার মেয়েকে হারিয়েছেন অসুখের কারণে, তো মেয়ের যা কিছু হয় না সবকিছু দিয়ে দিলেন। কদিন আগে একজন দাদা তার মেয়ে দুনিয়াতে চলে গেছে, এই দেখেন কানের 2টো সোনার রিং
কানের দুটো সোনার রিং, তার পায়ে দেয় আপনার দেশে কি বলে তোড়া, আর গলার দেখো চাঁদির হার, আর একটা হলো চাঁদির আংটি, আর ইতে আছে নাকমাছি সোনার। সবগুলো আল্লাহর নবীর মাদ্রাসায় দিয়ে দিয়েছেন। এই দেখেন তাকিয়ে, হায় রে আল্লাহ, বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে, তাই সব দিয়ে দিয়েছেন তার জন্য। আরেকজন ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও, আল্লাহ তার জানে ভালো তুমি বরকত দাও, আল্লাহ তার কাজের মধ্যে বরকত দাও, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ সর্বদিক থেকে তুমি ভাই ফটা ফটা করে ভাই মরে যায় নবী, টাকা টাকা করে ওঠে নবাবের গদি। হ্যালো, এই ভারতবর্ষের নদীদের শ্রেষ্ঠ দান হলো মুসলমানের দান। শুনলেন, যেদিন সুপ্রিম কোর্টে আপিল করা হলো মুসলমানকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হবে, সেই সময় সুপ্রিম কোর্টে আপিল হলো, দোষ কি? বলে মুসলমান হলো বিদেশি, তাই মুসলমানকে ভারতে রাখা যাবে না। একজন উঠে বললেন, ইওর অনার, সুরেন্দ্র ভট্টাচার্য বললেন, মুসলমান বিদেশি না স্বদেশী? বলে কেন? বলে এই দেখেন, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন একজন, তার নাম হলো জ্যোতি বসু, তিনি ভারতে এসে হয়েছিলেন স্বদেশী। রবীন্দ্রনাথের বাড়ি ছিল বাংলাদেশ, ইন্ডিয়া এসে হয়েছিল স্বদেশী। প্রণব মুখার্জির বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি বাংলাদেশ, ইন্ডিয়া এসে হলো স্বদেশী। আর সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইটালি থেকে এসে ভারতে হলো স্বদেশী। আর আমরা ভারতে জন্ম নিয়ে আমরা হলাম বিদেশি। বললে কেন? বেনামি 15,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, চাপদুয়া চাপদুয়ারের একজন ভাই আমার ফোনের মাধ্যমে ফোনপে 15,000 টাকা দিল মহব্বতের দানে। চাপদুয়ারের বন্ধু দিল 15,000 দান, এ দানের প্রতি তুমি হও মেহেরবান। প্রকাশ্যে গোপনে দিল ফোনপে মাধ্যমে 15,000 টাকা দিল মাদ্রাসার জনগণে। নারায়ে তাকবীর, বলল দাও। মুসলমান ভারতের নাগরিক কি না প্রমাণ করে দিচ্ছি। বেদের 922 পৃষ্ঠায় অধ্যায় লেখা আছে, স্বর্গতপি গৌরী শিয়াদামা কল্যাণ বসুমতী হেরি বসুমন্ত ছায়া নমস্তিতে গৌরী হেরি নাম চরিতত্ব বয়। বলো, স্বর্গের লাইসেন্স প্রাপ্ত মহামানব আদম আলাইহিস সালাম প্রথম আরবে এনেছিল না ভারতে? বলল ভারতে। তখন সিংহল নামে জায়গায় পা দিয়েছিলেন, ওটা ভারতের অন্তর্গত দ্বীপ। আদম আলাইহিস সালাম এসেছিলেন, তাহলে এই আদম আলাইহিস সালাম যদি ভারতে পা দেয়, ভারতের মুসলিমরা হলো আদমের বেটা। ওয়ালা কাদ কাররামনা বনি আদম, এরা আদমের বেটা। এ ভারতের সম্পত্তি, এদের কেনা নয়, এদের পৈতৃক সম্পত্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বলল ঠিক আছে, এদিকে যখন হেরে গেল, তখন বলল দাঁড়াও, এনআরসি করব। বললো শোনুন ইওর অনার, মুসলমানকে এনআরসি করে তাড়াবে? মুসলমানের খাতাটা একটু খুলে দেখো। বলল কেন? বলে মুসলমানদের একজন বাদশাহ, তার নাম হলো শের শাহ। সেই শের শাহ জেনে রেখে দিও, হাওড়া থেকে পাঞ্জাব পর্যন্ত রাস্তা বানিয়ে দিয়েছিলেন, 4 লেন রাস্তা, যে রাস্তার ওপর হাজার হাজার গাড়ি চলে। এটা হলো মুসলমানের দান। মুসলমানের একজন হাজি, নাম হলো মোহাম্মদ মহসিন, তিনি 1800 সালে 200 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে দান করেছিলেন। তখন 1 টাকায় 12 টাকায় 20 মণ চাল পাওয়া যেত। সেই সময় 200 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে হাজি মোহাম্মদ মহসিনের বেটা ছিল না, মেয়ে ছিল না, তাই তিনি দান করেছিলেন অকাবিষ্টে। বলুন সেই টাকা 5 বছরে ডবল হয়েছে।
1805 সালে হয়েছে 400 কোটি, 1810 সালে হয়েছে 800 কোটি, 1815 সালে হয়েছে কত 200 কোটি। ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দেন প্রতি বছর 5 বছর অন্তরে ডবল হলে তাহলে 25 সালে হবে কত? আপনারা বলুন 3200 কোটি। 30 সালে হবে 6400 কোটি, 35 সালে হবে 128 কোটি, 40 সালে হবে 128 এর ডবল, 45 সালে ডবল, 50 সালে ডবল। 100 বছর হিসাব করিলে তোমরা টাকা দিতে পারবে না আর মুসলমানকে তাড়াতে পারবেন না। ইওর অনার, জোরে বলে না আড়াই দেখবেন। ভারতের মাটিতে একটা মন্দির তৈরি হয়েছে, সেই মন্দিরটা তৈরি করেছে 16,000 কোটি টাকা খরচ করে। আচ্ছা বলুন তো, ওই মন্দির ইনকাম করতে 4 আনা হয়, সেই মন্দির টিকিট কেটে কেউ দেখতে যায় না। আর অথচ ভারতের মাটিতে একটা কবর আছে, খবর কি রাখো, সেই কবরের নাম হলো তাজমহল। সেই কবরে দৈনন্দিন টিকিট হয় কত জানো? একটা মানুষের মাথা পিছু 150 টাকা, সেখানে মাসিক ইনকাম হলো 8 কোটি টাকা। জোরে বলুন না আড়াই দেখবেন। 8 কোটি টাকা যদি মাসে হয়, বছরে হয় 8 বারং 96 কোটি টাকা। মুর্শিদাবাদের মাটিতে একটা ঘর আছে মুসলমানদের, তার নাম হলো হাজার দুয়ারি, 40 টাকা টিকিট, সেখান থেকে আসে মাসে 3 কোটি টাকা। মুসলমানদের একটা মিনার আছে দিল্লিতে, তার নাম হলো কুতুব মিনার, কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি, ওখান থেকে আসে 2 কোটি টাকা। তাহলে বছরে হলো 12 কোটি টাকা। মুসলমানদের ঘর হলো 3টে, একটা ফতেপুর যেটা বানিয়েছিলেন বাবরের বাপ হুমায়ুন, একটা বানিয়েছিল কে? আকবর, সেটা হলো আগ্রায়, একটা বানিয়েছিল শাহজাহান দিল্লিতে। এখান থেকে আসে 6 কোটি টাকা মাসে। জোরে বলুন না আরে তাকবীর। তাহলে বলুন 6 বারং 72 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে। ইওর অনার, এগুলো মুসলমানদের টাকা, মুসলমানকে দিয়ে দেন, মুসলমান ভারত থেকে চলে যাবে, তোমরা টাকা দিতে পারবে না, মুসলমান ভারত ছাড়বে না। জোরে বলুন না আরে তাকবীর। এরা বললো উরি উরি, এতগুলো সম্পদ মুসলমানের আছে। বলল হ্যাঁ, সিঙ্গারার ভিতরে আলু ঢুকলো কি করে? আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। ধর্মে মদের হাত দিও না, জানাই অনুরোধ, নইলে ভরা রক্ত দিয়ে করব প্রতিরোধ। বাড়ায় দেখবে ভারতবর্ষের বাড়িতে কোন হিন্দুর টাকায় মসজিদ হয় না, কোন হিন্দুর টাকায় বুখারী কেনা হয় না, কোন হিন্দুর বাড়িতে কোন তোলা বা জায়গির থেকে খায় না। গরিবের রক্ত দেওয়া সম্পদ দিয়ে মুসলমান তাদের প্রতিষ্ঠান গড়ে তোলে। ইওর অনার, আপনি ভারতের বুকে একটু বিচার করে দেখুন। তা বললো দেখো মুসলমানদের অপরাধ কি? বলে মুসলমানরা আমাদের দেবতাকে খেয়ে নেয়। দেবতা কি? আচ্ছা গরু। বলে ইওর অনার, গরু যদি তোমার দেবতা হয়, মুসলমানরা কোরআন পড়ে, কোরআন মানে কোরআনকে যাতে ধুলো না পড়ে তারপর একটা কাপড় রাখে, জড়িয়ে রাখে কাপড়টা। ওই কাপড়টা রাস্তায় পড়ে থাকলে কোন মুসলমান সেই কাপড়ের ওপর পা তুলে দেয় না, কারণ মুসলমানরা তাকে জুসদান বলে, কোরআনের কভার বলে। ইওর অনার, কোরআনকে জড়িয়েছিল কাপড়, তাই কাপড়টা পা দিয়ে মারায় না। আর আপনি বলছেন গরু আমার দেবতা, সেই দেবতার গায়ের ছাল চামড়া জুতো আপনার পায়ে। ধর্ম আপনি করছেন না, ধর্ম ওরা করছে। আপনি বলুন, বিচারপতি দাতা আঙুল দিয়ে কামড়ায় উড়ি উড়ি। তাই তো বাইরে আমার, বন্ধুরা আমার, মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা একটা গরুর হাড় খুলেছিল, তখন খবর নেই, এখানে অ্যাকাউন্টের গুলা খবর হচ্ছে। আক্তার মাওলানা ভাই, কমিটি আপনার কাছে কিছু দাবি করছে।
আরে নেবার সময় তো পাকড়াবেন, আমরা এখন ঠেলে দিবেন। পিছন দিয়ে দেখে আমি খেয়াল করে করতে পারি। ভাই আমার একজন এখানে 1000 একজন ভাই, এই যে উনি হচ্ছেন 50,000 বিঘার মালিক। উনি আছেন। ওয়ালাইকুম আসসালাম। কি কইছে? সামনে আসেন দাদা। ওনারই বাবা প্রথম মাদ্রাসাটা গড়েছিলেন। আরে সুবহানাল্লাহ, আপনার বাবার দেওয়া এ মাটি, আপনি তো খাঁটি হবেন ইনশাআল্লাহ। এখানে আছেন, এখানে আছেন আক্তার ভাই। ওরা দিবে দিবে না না, একবার সবাই বলেন নারায়ে তাকবীর, দানবীর দানবীর বলুন জিন্দাবাদ। আমি তো আপনাকে চিনি না। না না, এরা বলছে মোল্লা সোহরাব আলী সাহেবের ছেলে এটা। মৌলানা সৌরভের ছেলে মৌলানা আক্তার সাহেব 50,000 টাকা দেবার মতন ক্ষমতা রাখেন। তা আমি অত কিছু বলবো না। আমার একজন ভাই, ওই দেখেন ওনার বিবির জন্য 25,000 টাকা দিয়েছে। তো যদি ওর জোড়া আপনি হতেন, পরে দিতেন, এখন 5,000 দিচ্ছেন, আর যদি পরে দিতেন তাহলে দোয়াটা করে দিতাম জান ঠান্ডা করে। আমি বুড়ো মানুষ, মুসাফের হালে দোয়া করতাম। বুঝলাম, কিন্তু ওরা যে ছাড়ছে না জি, প্রচুর ইনকাম হয়ে যাচ্ছে আপনার। বলছে অনেক ইনকাম আছে, তাই বলছে। করেন? হ্যাঁ, কি আছে? আলহামদুলিল্লাহ। আমার ভাই 5,000 ও 20,000 টাকা মোট 25,000 টাকার দাতা। জোরে বলুন আল্লাহু আকবার, রহমতুহু ওয়া মাগফিরাতুহু, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। নারায়ে তাকবীর। ভাই কিছু বলছেন নাকি? কিছু বলছেন আপনি? দাঁড়িয়ে না থেকে বসুন। সুবহানাল্লাহ, দুটো হয়েছে। আমার ভাই 25 করে দুজন হয়েছে। আমি বেশি বলবো না, আমার হাতে 5টা আঙ্গুল আছে। 50 যখন হয়ে গেছেন, আর ইনশাআল্লাহ 20 জন ব্যক্তি 5,000 করে ইনশাআল্লাহ হবে, তাহলে হয়ে যাবে লাখের খাতা। কে আছেন একজন বীর সৈনিক এই দলের মধ্যে? আল্লাহর কোন একজন বন্ধু 5,000 টাকা একজন বলুন। আল্লাহর কোন প্রেমিক আছেন? আর না কইস না। এবছর তো আপনাদের মাখনা খুব হয়েছে, মাখনার দাম খুব, মাঠ ভর্তি ধান। আল্লাহ আপনার রাখবে মান, বাড়িয়ে দেবে আল্লাহ আপনাদের ইজ্জত ও সম্মান। আছেন কোন বাহাদুর, কোন আল্লাহর প্রেমিক যদি থাকেন এই দলের মধ্যে? আল্লাহ তোমার তামান্না পূর্ণ করবে, আল্লাহ তোমার মনস্কামনা পূর্ণ করবে। জনবী বসে মনের হরসে, জ্বালায় মনের বাতি, আসল গৃহে তার জ্বলিবে না আলো, নিশিতে প্রদীপ বাতি। কে আছেন বীর? চির উন্নতম মসজিদ, এই মাদ্রাসার কর্ণধার হয়ে 1000 ইটকে দিবেন বলুন। আল্লাহর কোন একজন বন্ধু ভাইরা যদি 1000 ইট দেবো বলেন, তাও নেওয়া হবে। 500 ইট যদি বলেন দেবো, নেওয়া হবে। যদি বলেন 10 বস্তা 10 বড়া সিমেন্ট মাটি দেবো, নেওয়া হবে। কোন ভাই আছেন এই দলে? 5,000 টাকার দাতা একজন আছেন? যদি না থাকে তো বলুন, জলসা শুরু করি। ভাই আছেন কেউ? বীর চির উন্নতম মসজিদ। মা বলল, বেটা তুই কাঁদছিস কেন বল? আলাউদ্দিন, আর আলাউদ্দিন। হ্যাঁ, আপনার দক্ষিণ পাড়া আলাউদ্দিন। আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন ভাই এখানে দিয়েছিলাম, কানে কানে 10,000 টাকা লিখাইল, 10,000 টাকা দিল আলাউদ্দিন নাম, মুস্কামনা পূর্ণ করো করো রহমান। এ দানের প্রতি তুমি করে মেহরবানি, আল্লাহ দিও সুখে তার সুখের জন্য গানি। 10,000 টাকা খোদা করি বসে দান, মুস্কামনা পূর্ণ তার করো রহমান। আলাউদ্দিন ভাই আমার সদর হইতে 10,000 টাকা দিল মাদ্রাসা বানাতে। মাদ্রাসা বানালাম আমি মহরমের ছবে, ফকির ফাকরা পায় না ভিক, লকডাউনে কাঁদে। আলাউদ্দিন পিতাই। আলাউদ্দিন ভাই আমার 10,000 টাকা দাম করে আল্লাহর একজন জোড়া যদি হতো, কতই না ভালো হতো বন্ধুরে। আল্লাহর কোন প্রেমিক বন্ধু যদি থাকে
মাকে কোলে করে নিয়ে কষাই। রুটি যখন মার মুখে দেয়, মা বয়স্ক মানুষ মুখ নেড়ে খায়। দেখলো কষাইয়ের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, মুখ বেয়ে দাড়ি ভিজে টস টস করে পড়ে। মা বলল, বেটা রে 22 বছর হয়ে গেছে, আমার প্যারালাইসিস হয়ে গেছে রে বাপ। তোর কোলে বসে আমি খাই, তুই আমার বাপ, আমি তোর মেয়ে, তোর কন্যা, তোর বিটি। এমন করে তুমি কোনদিন কাঁদতে দেখিনি বাপ ধনু রে। ও আমার সোনার লাল, তুই কেন কাঁদতেছিস বল? তাড়াতাড়ি করে মুখ মুছে দিয়ে বলল, মা আমি কাঁদি নাই গো মা, আমার চোখে মনে হয় কোনো ধুলা বালি পড়ে থাকবে। মা বলল, বেটা প্রতারণা করিস না, কুল্লু উম্মি ওয়া আওলাদুন তাবিব। প্রত্যেক মা বেটার জন্য ডাক্তার। বেটা কেঁদে উঠে বললেন, মা এই জন্য কাঁদি গো মা, কালকে তোমাকে কে খাওয়াবে? মা বলল, কেন? তুই যে আমার অন্ধের দোষটি, তুই কোথায় যাবি? বলল, মা আমি মার্ডারের আসামি হয়ে গেছি। ভাইরা, এই দলের মধ্যে একজন কেউ নেই 5,000 টাকা দেবার মতন কোন ভাই আছেন এই দলে? তার মা এবং বাপের জন্য, বিবি স্ত্রী পরিবারের জন্য, দুই ভাই মিলে, বাপ বেটাতে মিলে, ভাই ভাই মিলে, স্বামী স্ত্রী মিলে, বন্ধুতে মিলে, ভালোবাসায় ভালোবাসায় মিলে, নাই কেউ ভাই একজন 5,000 টাকা দেবার মতন? এদেশের মানুষ নিশ্চয়ই তো দান দেন, না দিলে এত বড় মাদ্রাসা চলে কি করে? ভাইরা বলুন, আল্লাহ তোমাদের তামান্না পূর্ণ হবে। এত বড় দলের মধ্যে নাই? 5,000 যদি না হয় তো 2,500 দেন। দুজন ব্যক্তি দেন 2.5 5। যদি তাও না থাকে 30 জন ব্যক্তি আসেন, 1,000 করে টাকা। দেখি আল্লাহর কোন এক বান্দা আছেন 1,000 টাকার দাতা, একজন এগিয়ে আসুন, এই ধারে আসুন, আমি আপনাদের নাম প্রস্তাবিত করে দেবো ইনশাআল্লাহ। আমার এক ভাই, তিনি 1,000 টাকা আমার হাতে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া খালাকনাকুম আযওয়াজা, আল্লাহ জোড়া জোড়া পছন্দ করেন। কোন একজন ভাই আছেন এই দলে 2 নম্বরে 1,000 টাকা? এ ভাই, এখনকার জমানায় 1,000 টাকার কি দাম আছে? এত পিছু পা হচ্ছেন কেন আপনারা? 1,000 টাকা দিয়ে আপনার বাড়িতে যে কুটুমগুলো আছে গোশ কিনতে তো শেষ করে দিয়েছেন। আল্লাহর নবীর মাদ্রাসা প্রতিষ্ঠানকে রক্ষার জন্য। আমার আরেক ভাই সুবহানাল্লাহ 1650 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। মা বাপের জন্য, আল্লাহ আমার মা বাপকে তুমি জান্নাতবাসী করো। দুজন হয়েছে ভাই, প্রথম ভাই 1,000 ভাই 1650 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তো দামের বরকত দিও আল্লাহ, আল্লাহ তুমি তার দামের মধ্যে বরকত দিও আল্লাহ, আল্লাহ তার জান মাল তুমি হেফাজত করো। নারে তাকবীর। স্বামী স্ত্রী মিলে 1,000 টাকা দিল দান, স্বামী স্ত্রী খুশি রাখো তুমি রাহবান। 1,000 টাকা দিল স্বামী স্ত্রী মিলে, সুখ শান্তি রাখো তুমি দিলদার গুণে। এ দানের প্রতি তুমি হয়ে মেহরবানি, আল্লাহ দিও তুমি তার সুখের জিন্দেগানি। ছোটখাটো দান নয় করিও না হেলা, পার করে দেবে আল্লাহ কিয়ামতের বেলায়। কে যাবি সঙ্গে আমার নবীর দেশে আয়, যেটা মরুর ভালো ধন্য হলো লেগে নবীর পায়। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আসেন কেউ একজন? ইনি একজন মুকাদ্দাম, এনার মা বাবা মারা গেছেন। হ্যাঁ, তো ইনি 5,000 দেবেন আমাকে বলেছেন, দোয়া চেয়েছেন। কি নাম নানা? এনামুল হক, বাবার নাম জাহাক আলী। নারে তাকবীর। আমার এক ভাই এনামুল নাম, বাবা তার কবরে করেছে গমন, মা অস্তুত আছে ওগো নিরঞ্জন। 5,000 টাকা তিনি করিল সে দাম, মায়ের আল্লাহ সুস্থ করো তুমি রহমান। আর তারা চলে গেছে তো কবরে মাঝারে, শাক সবজি রেখো খোদা কবর ভিতরে।
হ্যাঁ 500 টাকা দিল মায়ের কারণ মাকে শান্তিতে রাখো তুমি নিরঞ্জন, শান্তিতে রাখো তুমি মহাজন। বাবার নামে 2 কাঠা জমি দিচ্ছেন, বাবার নাম হচ্ছে জেরাত আলী, অসুস্থ আছে। জমি ভালো জমি না কাদা জমি কাটা জমি? এখানে 5000 টাকা দাম কত? এইটা এই নাম এটা সাইদের বসি নেটে সিধা লিখে আলহামদুলিল্লাহ। আগে মনে ছিল না সবে দিচ্ছেন, আগে নিয়ত ছিল না আজকে দিচ্ছেন? এখানে আপনি 20000 নিয়ত করে আছে, তার একটু দেওয়া যায় না? আর একটু দেওয়া যায় না? আর একটু দেওয়া যায় না? সামান্য 2 কাঠা চাইনি, 2.5 কাঠাও চাইনি, আর একটু দিতে হলে ভালো হতো। যাক ভাইদের সবার সম্মতি এটাতে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একাই বলতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে। আল্লাহ আল্লাহ আপনার কবুল করুন। জমির দাম 5 লাখ টাকা হলো 50,000। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাদের হায়াত দারাজ করুন। মা বাবার নামে এরাই যে এরকম জমির সম্পত্তি আলহামদুলিল্লাহ 2 কাঠা জমি এই মাদ্রাসার জন্য দিয়েছেন আমার বন্ধু ভাই ভাই মিলে। এর নাম হচ্ছে আবুল কালাম। আবুল কালাম 2 কাঠা জমি। নারে তাকবীর! আল্লাহ আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। মাদ্রাসার জন্য যেমন মাটি দিয়েছে আল্লাহ জান্নাতে তুমি জায়গা দিও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর কে আছেন বলুন? আমি 10 জন বলেছিলাম 1000 করে, 3 জন হয়েছে। 4 নম্বরে 1000 টাকা কেউ একজন আছেন? নফস কইবে দিস না, তোর কমে যাবে। আল্লাহ বলছে যে আমি তোর বাড়িয়ে দেবো। আব্দুল সাত্তার 500 টাকা। আব্দুল সাত্তার ভাই নামে 10 টাকা দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান, গো বাড়ি দোয়া করি। আব্দুল সাত্তারের কারণ সুখের জিন্দেগি দিও তুমি নিরঞ্জন। মাছ খাও মাংস খাও হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে কেরামতে পাবে। টাকা ভালো পয়সা ভালো আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাগানের কোনা। মহিলাদের উদ্দেশ্যে একটু বলেন যে তোমরা চাদরে মা খালারা পর্দা বেছে, মা খালারা ওখানে চাদরে দিয়ে দেন। মা দরদিরা, আমার মা মুস্তারুদ্দা যারা আছেন মা খালারা দিয়ে দেন। আল্লাহর রাস্তায় মা তোমাদের দান আল্লাহ কবুল করবে। লক্ষ্মী ভান্ডারে তো টাকা ঢুকছে, 1000 করে ঢুকছে, মা ওর থেকে তোরা দে, আল্লাহ তোমাদের দান কবুল করবে। ভাইরা আমার, এইবার দেখো